ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকরিয়া জানাই, আমার যে মুসলিম করেছো। জোরে কর মারহাবা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতে রয় দূর নীলিমাই, আজ নিশিরাতে রয় দূর নীলিমাই, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকরিয়া জানাই, আমার যে মুসলিম করেছো। আল্লাহু আকবার বলুন। একজন বাদশাহ, সেই বাদশাহ বড় জালিম ছিল, তার পাওয়ারটা বড় ভালোই ছিল, অনেক ছিল। তার আমলে সে যা করত তার ব্যাপারে কেউ নাক গলালে তার অবস্থা কিন্তু খারাপ হইতো। বাদশার নাম হলো তুব্বা আল হুমায়রি। জোরে কন কি বললাম? তুব্বা আল হুমায়রি। এই তুব্বা আল হুমায়রি বাদশাহ, তার একটা ছেলে সন্তান ছিল। মদিনার মধ্যে কোনো এক সময় ঝগড়া গণ্ডগোল বিবাদ হয়ে কে বা কারা তাকে যেন হত্যা করেছে। এখন এই খবরটা কিন্তু চলে আসছে তুব্বা আল হুমায়রি বাদশার কাছে। বাবার কাছে যখন এমন সংবাদ, এমন খবর যখন আসে, বলেন তো বাবার মনে কষ্ট হয় কি না? পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট হলো মা বাবার আগে যদি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। জোরে বলেন ঠিক কি না? তুব্বা আল হুমায়রি এমন কথা যখন শুনছে গো বাবা, শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এ দুনিয়ার মধ্যে বাবার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে, এর চেয়ে বড় কষ্টর কিন্তু বাবা মার জন্য আর কিছু হতে পারে না। তুব্বা আল হুমায়রি যখন জ্ঞান ফিরেছে, হুঁশ যখন হয়েছে, বাবা মন্ত্রীদেরকে এইবার অর্ডার দিতেছেন, মন্ত্রীরা তোমরা কে কোথায় আছো? আজ লক্ষ লক্ষ, প্রায় 2.5 লক্ষ এরকমভাবে সেনাবাহিনীদেরকে, পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, অস্ত্রসহ তাড়াতাড়ি চলো। মদিনার যতগুলা মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমি এক এক করে কতল করে ফেলবো। এইরকম চিন্তা তুব্বা আল হুমায়রি মনে মনে করেছে। আপনাদেরকে বলতে চাই, যদি একটা সন্তানকে কেউ হত্যা করে, তাই বলে কি ওই দেশের সব মানুষকে কি হত্যা করা লাগবে? আইন তো সবার জন্য সমান। জোরে কন ঠিক কি না? তুব্বা আল হুমায়রি যা কথা তাই কাজ গো বাবা। সব সেনাবাহিনীদেরকে নিয়ে রেডি হয়ে বের হয়েছে। মদিনার মধ্যে যাওয়া লাগবে, কিন্তু মক্কার লাইন দিয়েই তো যাওয়া লাগবে, রাস্তা তো আছে। এই লক্ষ লক্ষ সৈন্য নিয়ে তুব্বা আল হুমায়রি যেই দেশে যাইতো, ভয়ে হোক অথবা বাস্তবে হোক, তাকে কিন্তু সম্মান করাই লাগবে। প্রেসিডেন্টের ভয়ে অথবা প্রেসিডেন্টের ভালো কাজ দেখে তো মানুষ সম্মান করে, ঠিক কিনা বলেন? তুব্বা আল হুমায়রি মক্কার মধ্যে যখন ঢুকছে গো বাবা, ঢোকার পরে খেয়াল করতেছে ওই এলাকার মানুষ তাকে তেমন পাত্তাই দেয় না, তেমন মূল্যায়ন করে না, কেয়ার করতেছে না। তুব্বা আল হুমায়রি চিন্তা করলো, ব্যাপার কি, সব জায়গায় আমাকে মানুষ সম্মান করে, আমার তো একটা পাওয়ার আছে, দাপট আছে, এই মক্কার মানুষগুলা কেন এমন করে? মন্ত্রীকে আস্তে করে কানে কানে বলতেছে, মন্ত্রী শোনো, এই মানুষগুলা কি আমাকে চিনে না, আমাকে জানে না, না ইচ্ছা করে সম্মান করতেছে না, ব্যাপার কি? মন্ত্রী এবার কানে কানে বলতেছে, বাদশা
ও বাদশা, আপনি এই দেশের খবর আপনি জানেন কিনা আমি জানি না, কিন্তু এই দেশের সম্পর্কে, এই জায়গার সম্পর্কে আমার একটা ধারণা আছে, আমার একটা জ্ঞান আছে, জানা আছে গো। বলতেছে তাড়াতাড়ি বলো কি জানা আছে। বলতেছে ওই যে একটা দেখেন তো, এখান থেকে দূরে একটা ঘর দেখা যায় কিনা, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব জায়গার মধ্য থেকে উত্তম জায়গা হলো খানায় কাবা, বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এইখানেই কাবা বাইতুল্লাহর এত সম্মান গো, দুনিয়ার সব মানুষ এখানে তাওয়াফ করে, এই জায়গাতে আসে। এই এলাকার মানুষের সম্মান কিন্তু সবচেয়ে বেশি এই জায়গার কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ শরীফ আসে, এই জন্য হয়তো আপনার কাছে তারা আসতেছে না, আপনাকে তেমন মূল্যায়ন হয়তো করতেছে না। তুব্বা আল হুমাইরি যেমন মাপের মানুষ তেমন তো চিন্তা হতে পারে, জোরে কোন ঠিক কিনা? তুব্বা আল হুমাইরি এবার মনে মনে সিদ্ধান্ত নিতেছে, আমার কাছেও বুদ্ধি আছে বাইতুল্লাহ, এই মক্কার মানুষ আমাকে যেমন সম্মান করলো না, প্রত্যেক মানুষের হৃদয়ে যেন একটা আঘাত লাগে, চোট লাগে। সেই জন্য তুব্বা আল হুমাইরি মনে মনে সিদ্ধান্ত নিল, একা একাই খানায় কাবাকে আমি ধ্বংস করে দিব। জোরে কোন নাউযুবিল্লাহ। বলেন খানায় কাবার এটার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। আপনারা একটু খেয়াল করেন গো বাবা, দাজ্জালের ফিতনা তো অবশ্যই আসবে, কিন্তু মক্কার মদিনার মধ্যে যেতে পারবে না। আল্লাহু আকবার। হেফাজত করবে কে? এইবার তুব্বা আল হুমাইরি মনে মনে সিদ্ধান্ত নিল, কিছুক্ষণ পর হয়তো খানায় কাবাতে হামলা করবে, শেষ করে দিলে তখন মক্কার মানুষগুলা চলে আসবে। তার ক্ষমতার দাপট যখন সবাই বুঝতে পারবে, তার উপরে তো একটা সম্মান করতে পারে, তার সম্মানের উপর আঘাত এনেছে গো বাবা। এইবার চিন্তা করেছে, ঠিক আছে সেনাবাহিনীও তো রেডি আছে, কিন্তু একটা কাহিনী মাঝখানে ঘটে গেল। তুব্বা আল হুমাইরির হঠাৎ করে একটু জরুরত সারা লাগবে, পেশাবের চাপ পড়ছে। কিসের চাপ? পেশাব যখন করতে গেছে, পেশাব করতে যাওয়ার পরে আসলে তো পেশাব আসারই দরকার ছিল, কিন্তু পেশাব তো আসতেছে না, তার পরিবর্তে রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার বলেন। রক্ত বের হইতেছে গো বাবা। পেশাব করতে করতে যদি রক্তটা বের হয়, বলেন তো এই মানুষের টেনশন কম হবে না বেশি হবে? আমি তো আগেই বলেছি, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যা বলেছিলেন, আল্লাহ বলেন মুসা রে, নিজের শরীরের সুস্থতার চেয়ে দামি নিয়ামত আর হতে পারে না। তুব্বা আল হুমাইরি এইবার আসে মন্ত্রীদেরকে বলছে, মন্ত্রী গো, আগে তো এমন হয়নি, কিন্তু হঠাৎ করে আমার পেশাবের রাস্তা দিয়ে কেন রক্ত বের হইতেছে? কিছুক্ষণ পর দেখা যায় কান দিয়ে বের হইতেছে, নাক দিয়া মুখ দিয়া বের হইতেছে গো বাবা। আল্লাহু আকবার। সব কিছুর মালিক তো আমার আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও তো বলেছেন, বান্দারে তোমরা যা কিছু করো না কেন আমার হুকুম ছাড়া তো কিছুই হয় না। এইবার বাবা তুব্বা আল হুমাইরি মন্ত্রীদেরকে বলছে, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো। ডাক্তার নিয়ে আসছে, আরো যারা জ্যোতিষী ছিল ওই সময় সবাইকে ডাক দিয়েছে, বড় বড় ডাক্তার আসছে বিশ্বের। আসার পরে চেক করছে, চেক করার পরে দেখে ব্যাপার কি, এমন রোগ এটা তো নতুন মনে হইতেছে, জীবনে বহুত রোগের চিকিৎসা করলাম
কিন্তু এমন ধরনের রোগ ব্যাধি তো রিপোর্ট যা দেখতেছি রোগ ব্যাধি এটা তো জীবনেও দেখি নাই। তুব্বাল হুমায়রিকে ডাক্তারের বড় ডাক্তার জ্যোতিষীর মধ্য থেকে তারা এরকম সাইডে ডাক দেয়া বলতেছে, বাদশা গো, এইটা আসলে দুনিয়ার কোনো রোগ না, এই রোগটা সেরে দেওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা নাই। আপনি কি কিছু মনে মনে খারাপ কিছু কল্পনা করেছেন নি? আপনার ব্যাপারে আপনি ছাড়া আর মালিক ছাড়া তো কেউ জানে না। বলেন তো, এমন কথা বললে কেউ না জানলে আমার আল্লাহ জানে, আর ওই বাদশাহ তো জানে। জোরে কোন ঠিক কিনা? মনের খবর কে জানে? আমার আল্লাহ জানি। যেই মানুষটা মুখ দিয়ে কথা বলতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, এই মানুষের কথাটাও কে বোঝে? জোরে কোন কে বোঝে? আমার আল্লাহ বুঝে গো বাবা। এইবার তুব্বাল হুমায়রি বুঝতে পেরেছে নিশ্চয় আমি যে নিয়তটা করেছিলাম, নিয়ত করার কারণে এইরকম হয়েছে। এইবার আপনারা বলেন তো, খারাপ কাজের নিয়ত করছে, তাও এমন একটা জায়গাতে খানায় কাবা ধ্বংস করার জন্য। এখন ভালো করতে পারে একমাত্র কে? জোরে বলেন কে? তাহলে বলা হচ্ছে এই মানুষটা অন্যায় করেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পাপ থেকে বিরত না থাকবে, যতক্ষণ পর্যন্ত পাপ থেকে ফিরে না আসবে, তওবা না করবে, ততক্ষণ আল্লাহ ওইরকম সাইজ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এইবার আপনাদেরকে বলি, তুব্বাল হুমায়রি যখন মনে মনে বুঝতে পেরেছেন, এইবার ঠিক হওয়ার চিন্তা করে বলছে, এই খানায় কাবার মালিক যিনি, সবার থেকে শোনার পরে বলছে আমি খানায় কাবাকে ধ্বংস করব না। আর বলছে তোমরা শোনো খাদিমেরা, ভালো করে বোঝো, এই খানায় কাবার গিলাফ কিন্তু নাই গম। তুব্বাল হুমায়রি উনি টাকা খরচ করে ওই খানায় কাবাতে গিলাফটা দান করেছে। আল্লাহু আকবার বলেন। এই যে বাইতুল্লাহর গিলাফ আপনারা দেখতে পান, এইটা কিন্তু সেই যুগ থেকে চলে আসতেছে। আল্লাহু আকবার। আপনাদেরকে ফাঁকে একটা কথা বলে নেই, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, জোরে কন ঠিক কিনা? নামাজ পড়ি, রোজা রাখি, তারপরও দেখবেন আমরা দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয় না। হুজুরদেরকে বলে, হুজুর দোয়া কেন কবুল হচ্ছে না? জোরে বলেন ঠিক কিনা? দোয়া যে কবুল হচ্ছে না এর কারণ আছে না নাই? দেখেন কি কি কারণ থাকতে পারে। আমরা নামাজ ঠিকই পড়ি, অনেক সময় কিন্তু ভুল কাজ করে ফেলি। কেমনে? আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, বিশেষ করে আমরা তুমি আল্লাহর ওই গোলামি করতেছি। আল্লাহু আকবার বলেন। আমরা বলে আল্লাহ তুমি ছাড়া আর কারো ইবাদত করি না, নামাজও পড়ি, কিন্তু কিছু কিছু মানুষকে দেখবেন নামাজ শেষ করার পরে নামাজও পড়ে, মাঝে মধ্যে সুযোগ পাইলে মাজারেও যায়। এই কথা কয় না, মাজারে যায় কিনা বলেন? ওই জায়গাতে যায়, বিপদে পড়লে, অথবা কিছু মানুষকে দেখা যায় সন্তান হয় না, বলেন তো সন্তান দেওয়ার মালিক কি? ওই জায়গাতে যাই, অনেক সময় মান্যত করে, নিয়ত করে, বলেন তো এইটা কি ঠিক হয়? চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সকল শক্তির উৎস কে? জনগণ না আল্লাহ? জোরে বলেন কে? আল্লাহ। সর্বশক্তির উৎস হলো আমার আল্লাহ। তাহলে বলেন তো একমাত্র শুধুমাত্র গোলামি করব কার? আল্লাহর। এই যে মাহে রমজান মাস আসছে গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো এটাই বলেছেন, বান্দারে রোজা হলো আমার জন্য, আর এর বদলা আমি আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ে মানুষের মনের মধ্যে, নিয়তের মধ্যে কম বেশি থাকতেও পারে, কিন্তু রোজা যে রেখেছে, বলেন তো এই রমজানে রোজা রাখছে শুধুমাত্র একমাত্র কাক খুশি করার জন্য। এখানে কোনো লৌকিকতা মানুষকে দেখানো কোনো অপশন আছে?
যদি বলেন আছে? না, নাই। কোনো মানুষকে যদি বলে এই মাহে রমজানের রোজা তুমি রোজা রেখেছো, তোমাকে টাকা দিব, তুমি রোজাটা ভেঙে ফেলো, বলেন কেউ ভাঙবে? যদি কাউকে আঘাত দিতে চায়, মারতে চায়, সে কি ভাঙবে? ও বলবে না, কখনো আমি তা ভাঙতে পারি না। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা পাইলো, রহমত চলে গেছে, মাগফিরাত শুরু, নাজাত আসতেছে। রমজানের রোজা পাইলো, পাওয়ার পরেও তার গুনাহটা মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তির সে হতভাগা পোড়া কপাল কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা কার কাছে মাফ চাবো, ক্ষমা চাবো? কার কাছে? এ বাবা, শয়তান তো চ্যালেঞ্জ করেছিল, আমার আল্লাহ কি বলেছিল, মালিক যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে যাইতেছি, শয়তান হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, ও আল্লাহ আপনার ওই বান্দাদেরকে আমি চারপাশ থেকে ধোঁকা দিয়ে তাকেও জাহান্নামে নিয়ে যাব। জোরে কর নাউযুবিল্লাহ। চ্যালেঞ্জ করলাম, আমার আল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। এ শয়তান, তুই যে চ্যালেঞ্জ করেছিস আমার সাথে, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করে নিলাম। তবে কথা হচ্ছে, আমার বান্দা খাঁটি মন নিয়ে যদি তওবা করে, চোখের যদি পানিটা বের করতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে কয়েকটা কারণে আমাদের কি হয় না, ইবাদত কবুল হয়। আরেকটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সাহায্য চাই কার কাছে? কিন্তু মাঝে মধ্যে কিছু মানুষকে দেখা যায় গো বাবা, বাজারে যদি দুধ নিয়ে যায়, দুধের মধ্যে সুযোগ পাইলে পানি মিশ দেয়। কথা ভাঙা খায়। তাহলে পানি যদি মিশ দেয়, সাহায্য চাইলো মসজিদে গিয়ে আল্লাহর কাছে, কিছু কিছু মানুষ সবাই 100 বার সুযোগ পাইলে পানি মিশ দিল, তাহলে ও কামাই করতেছে কার উপর দিয়ে? পানির উপর দিয়া। তাহলে সাহায্য তাহলে পানির কাছে নেওয়া হলো না, এটা করা যাবে। আর একটা কথা বলি, বিতরের নামাজে বলবো না তুরুকু মাইয়াফজুরুক, যারা দুনিয়াতে ফাজের অন্যায় করে তাদেরকে ছেড়ে দিলাম। অথচ কিছু কিছু মানুষকে দেখা যায় অন্যায় জালিমদের সাথে কিছু মানুষ মিল দিয়ে চলে, বলেন চলে কিনা? এই জন্য কবুল হয় না। তারপরে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। আবার দেখবেন সুযোগ পাইলে আমার গুনাহও করে। বিশেষ করে বর্তমান অনেক মানুষই এখান থেকে মুক্তি পাচ্ছে না। মোবাইলের এই যে প্রযুক্তি, এই গুনাহ থেকে অনেকে কিন্তু মাপ পাচ্ছে না, গোপন গুনাহ। চিল্লায় বলে ঠিক কিনা?